এটা কত বড় গেঞ্জি গাছ দেখেন। নমস্কার মা সকলটা, কেমন আছেন? আশা করি ভালো আছেন। মানে আজকে আপনাকে কিছু কথা কই। কথার মধ্যে কথা হয়েছে, ভালো কাজ করলে যদি সেটা ভালো হয় না, সবারই একটা সুনাম, আর যদি একটু খারাপ হয় তার জন্য ভয়ঙ্কর। তো এই যে মানুষটার অপারেশন করে নিয়ে আসলাম, শিলার মতে শিলাই সবই ঠিক আছে, কিন্তু শিলার ভিতর থেকে অর্থাৎ ওনার যে পয়জন, ওই পয়জনের ভিতর দিকে পচা শুরু হয়ে গেছে। শিলাই উপরে ঠিকই রয়েছে, ভিতর দিকে পচা শুরু হয়েছে। এখন ইনার আমি ড্রেসিং করি, হালকা পিক বেড়াই, তারপর আর কিছু বেড়ায় না, খালি ড্রেসিংয়ের মানে শিলের ভাগ হয়ে যায়, মানে সব কিছু তছনছ। এখন মূলত ওনার ডাক্তার কাছে নিয়ে গেছি, আবার দেখলেনি সেলাই টিলাই কাটলাম, কাটার পরে ভিতরে ইনফেকশন হয়ে গেছে। ইনফেকশন হওয়ার পিছনে অনেকগুলাই কারণ থাকে। হ্যাঁ, সেটা কোন কারণ হয়েছে এখন তার পরীক্ষা করি নাই। অনেকেই আমার কয়েন করতেছেন, বিনয় সেলাই টিপতেছ কে, টিপলে তো সেলাই পাকবো। আবার কেউ কইতাছেন, বিনয় লেবু খাওয়াইতেছে কে, লেবু খাওয়াইলে সেলাই পাকবো। হ্যাঁ, আবার অনেকে কইতাছে, বিনয় তোমার ড্রেসিং হয় নাই। নানান জনের নানান কথা কইতেছে। এখন তারপরেও তো আপনাকে কথা শোনার পরও তো আমার কাজ করা লাগবো না। কারণ একটা মানুষকে নিয়ে আমি এত বড় অপারেশন করাইলাম, করিয়া যদি আমি বাড়িতে না সুস্থ না করারি, তাহলে আমি কি করবো? আমার তো এটা কিছু করা লাগবো। এখন আমি কন্টিনিউ ডাক্তারের কাছে যাইতেছি। যাওয়ার পরে এখন ইনারে জেলা সদর কলমাকান্দা নিয়ে গেলে দেখা যায় ড্রেসিং, ওষুধপত্র, যাতায়াত খরচ দিয়ে 1500 থেকে 1600 টাকা করে ডেলি চলে যায়। তো ডাক্তারে বললো যে আমরা তো দীর্ঘদিন ড্রেসিং করা লাগবো। আমি যেভাবে দেখিয়ে দেই, যে পণ্যগুলা যেমন এই যে হাইড্রোজেন H2 এগুলা সব আমি কিনে দেই, আমি সুন্দর মতো এগুলা আপনি ড্রেসিং করলেই রোগী আস্তে আস্তে ভালো হয়ে যাবো, না ওনার পাই কাইটা ফেলা লাগবে। এখন মোটামুটি এমন একটা পর্যায়ে আনছি, আপনাকে আমি দেখাবনি। এই বাড়িতে বর্তমান সময়ে ডাক্তাররা যত যাই বলছে, যেহেতু আমি একটা কাজ করলে ডাক্তারকে পরামর্শই করি। ডাক্তার কইছে প্রচুর লেবু খাওয়াইবে। আচ্ছা, লেবু খাইছি। ডাক্তার কইছে যখন ড্রেসিং করবা, ওই শিলার সাথে হালকা একটু টিপা ওটার রস বা পিক যদি থাকে বের করে ড্রেসিং করবা, খালি উপর দিয়ে ড্রেসিং করবার যাও না। তাও করছি, তারপরেও আপনার কাছে দোষের কইছি, তাই না? তে ওই যে একটা কথা বলছিলাম না, এরোপ্লেন ডেলি যায়, এয়ারপোর্টে ডেলি কিন্তু বিমান লাখ লাখ যাত্রী বহন করতেছে। একটা বিমান ক্রাশ হয়, সকল সাংবাদিক যা আছে সব মানে শুরু হয়ে যায়। তে এর মূলত ইনফেকশনের সবচেয়ে বড় কারণ হলো বর্তমান যে আবহাওয়া, যে গরম। মানে মানুষ, আমগ এলাকায় এক লোক মারা গেছে, ভিডিওতে এর আগেও দেখাইছিলাম, ইসলামের বাপু মারা গেছে শুনলাম গতকালে গরমে থেকে। এক আছে গরম, কারেন্ট আছে, বিদ্যুৎ আছে, সমস্যা নাই, কারেন্টটা পর্যন্ত থাকে না। একবার সকালবেলা 8টার সময় আধা ঘন্টা নিয়ে আহে, সারা দিনটা যায়, আর খবর নাই। তো বর্তমানে এই পরিস্থিতি মূলত ওনার ইনফেকশন গরমে থেকে হয়েছে। অতিরিক্ত গরমে থাকলে এই জিনিসটা ইনফেকশনটা বেশিরভাগই হয়। বাংলাদেশের হসপিটালেও আপনি এভারেজ হিসাব করেন প্রায় 20% থেকে মানে 30 থেকে 40% হয়তো রোগী মানে ইনফেকশন ছাড়া, আর সবই 80-60 ইনফেকশন। ডাক্তার হসপিটাল থাকলেও ওই ইনফেকশন হওয়ার কোনো অনেকগুলো কারণ থাকতে পারে।
এই যে উনি নানান জায়গায় ঘুরছে, এই ঘাটের বারে গেছে, ব্যান্ডেজ করে দিছি, বৃষ্টির মধ্যে কেদার মধ্যে পাড়াইছে, কত রাগারাগি করছে, আপনারা ভিডিওতে দেখছেন। তো অনেকবিধ কারণ থাকতে পারে। আবার দেখা যায় জন্টুদার এটা করলাম, ওই সময়টাও ভালো আসছিল, আবহাওয়াটা ঠান্ডা ঠান্ডা, খুব তাড়াতাড়ি ভালো হয়ে গেল। তো এখন আমি নিজেই করতেছি, সব দিনে তো ড্রেসিং দেখাইতেছি না, এখন খুব ভয়ঙ্কর ড্রেসিং। ভিতরে এইরকম বড় একটা গর্ত, সেই গর্ত থেকে পিক পচা মাংস সব ক্লিয়ার করে বের করে নিয়ে তার নতুন লাল হয়েছে, সবে মাত্র লাল হয়েছে, অর্থাৎ কি পচন বন্ধ হয়ে গেছে, নতুন করে লাল হয়েছে। ওই লাল মাংসের মধ্যে আবার ফিরে ড্রেসিং করতেছি। তো এইভাবে আমার কাজ চলতেছে। তো আপনারা তো অনেক সময় অনেক কমেন্ট করেন, ভাই এই রুগী আমার শ্বশুর বাড়ি নিয়ে সেবা যত্ন করে ভালো করার চেষ্টা করতেছি আমার সব পরিবারে, অর্থাৎ আমার শ্বশুরবাড়ির সবাই। কিন্তু একটাবার চিন্তা করে দেখেন যে আপনার শ্বশুর বাড়িতে এই কাজ কি সম্ভব? আপনার নিজের বাড়িতে কি এই কাজ সম্ভব? সম্ভব কি না সেটা একবার চিন্তা করেন। ইউটিউব করি, ইউটিউব করি অর্থ এই মানে না যে আমি ডেলি ব্লগ করলাম, ডেলি রান্না বাড়া খাওয়া দেখাইলাম, একটু ভালো করে কথা কইলাম, আর আমি একটা গ্রামের সহজ সরল মানুষ হইলাম। ভাই জীবন এটা না, জীবনটা বাস্তব কঠিন। এরকম একটা মানুষের পালায় পড়েন, ঝন্টুর মতো মানুষের পালায় পড়েন, হেকমতের মতো, সুবলের মতো, এদের কাজ করেন। কাজ করার পরে বুঝবেন জীবনটা কি। ইউটিউবের অর্থ খালি আমি ডেলি ব্লগ করবো, 2, 4, 5 হাজার কে ভিউ হইব, আমি ডেলি $40, $50 কামামু, এর কি ইউটিউব? এর মানে ইউটিউব? আমার কাছে এরকম মনে হয় না। আমি যদি ইউটিউবে এটা পারি, এটা কাজ করে দেখাই, যে এটা দেখুক, জনগণে দেখুক এভাবে কাজ করলে একটা মানুষের হয়। ভাই আমার বাজে কমেন্ট করে কোনো সমস্যা নাই, কিন্তু ভাই এই মানুষটার জন্য একটু আশীর্বাদ করে সবাই, জানি একটু ভালো হয়। ওর তো কোনো দোষ না। হয়েছেটা কি, অনেক সময় ইউটিউবে দেখা যাইতেছে ওই রক্তপাত বা বড় কোনো ইনফেকশন এগুলো দেখান যায় না, নিয়ম নাই। তাহলে চ্যানেল জন্য সমস্যা। এর লিগে দূর থেকে একটু দেখেন যাতে বোঝা যায়। না কেত তুমি কেত হ্যাঁ, এই কেত ওই দিকে ঘুরো, হ্যাঁ ঘুরো হ্যাঁ। হাইড্রোজেনটা ভালো কাজ করে খুব। আচ্ছা থেকে আজকে আমার ক্যামেরাম্যান এলো আখি, নরে না এই যে কত বড় গর্ত হয়েছে, এটার ভিতরে মনে হয় ডিম রাখন যাব। এই যত পচা মাংস এগুলা সব আমি ফালিয়ে দিছি। ডাক্তারের কাছে 2-3 দিন গেছি, শক্ত বেড়ায় না। পরে এই যে আমি ইংলিশ সব পরিষ্কার করে দিয়ে এখন এই লাল টুকা বের করছি। লাল টুকা হলো ইম্পর্টেন্ট। লালটা থাকলে তাহলে আমার চিন্তা নাই যে ভিতরে আর যাইব। আরে একটু ড্রেসিংটা দেখা যা, দেখ কি ভয়ঙ্কর অবস্থা। কেত হ্যাঁ কেত হ্যাঁ থাক, কি যাও আরে ক্লিয়ার হয়ে যেতেছে। এই তো সোজা ওকে পাইছাও হ্যাঁ
শক্ত করে চাপিয়ে ধরে রাখো। হ্যাঁ নোনা 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 এলারে এই যে এইটু দিয়ে যদি পরিষ্কার করি ভিতরে যত মর আছে কি মাই গো এই যেগুলা বের করে দিলেই মোটামুটি ইটু ভাই তো দুঃখ পাওয়া যায় ওরে ভাই। এলা ক্লিন করে দিয়া এই যে যে মাংসটা মরবো পয়সা গেছে ওটা আবার একটু করে ওঠা রাখবো। এই যে মরা মাংস এগুলা ফালার লাগে, এগুলার কারণে যে বাড়তে পারে না অন্য মাংস। এই পচা মাংস যতক্ষণ থাকবো তোমার ওই নতুন মাংস গজাইব না, বুঝছ? এই পচা মাংসর কারণে নতুনটা গজাইব না। এই তো বাবা অল্প এই তো এসে শক্ত ধরে রাখো। ডাক্তার কাছে দাও না কিরকম কষ্ট দেয় ওরা, ডাক্তার কাছে তো আর তোমার ও মাগো আরো সুযোগ দেব না। ঘষা দিলে ওই যে মরা মাংসগুলো আছে না পচা, ওইলে ঘষার লগে উঠে যাব আর লাল মাংসটা থাকবো। এই তো এই তো হয়ে গেছে, এই তো রে শোনা হয়ে গেছে। শক্ত রাখো একটু। আর লাগতো না, না করলে কি ওইটা ভালো হইব নাকি? না ঘষলে তো ভাই ওটা বেড়াই না ঘষলে তো এই জায়গাটা পরিষ্কার হইতো না। দেখছেন অসাবধানে থাকার কারণে কি হয়েছে আপনার? হাসতে হাসতে যা হাঁটেন না। ফালিয়ে দিবে, সব সব ফালিয়ে দিব রে, এখন তো দিতাছি না। ব্যান্ডেজ করে না, ব্যান্ডেজ তাহলে মনে করো এই জিনিসটা দিছি না পরিষ্কার করে দিয়ে অনেক ভাড় দিন দিয়া নিচে করো নিচে নিচে করো নিচে করো নিচে করো। এই যে ভাড় দিলাম,
দিয়া একটু ই করে নই খাও নড়ো না নড়ো না নড়ো না নড়ো না নড়ো না নড়ো না ও মা গো বাটিন দিয়ে তারপরে তোমার ওটা চাপ দিয়ে দিব থাকুক আর তেলিয়ে যাবে না ঠিক আছে কোনো গরম জায়গায় আর যাই না দেখি দেখি পাটাকাত করো যাক মা সকল এইভাবে করতেছি এখন সবটা তো দেখি আরি না এখন মোটামুটি আগের চেয়ে ভালো পর্যায়ে পড়ছে ওই মাংস লাল হয়ে গেছে মরা গুলা পচা গুলা গেছে গা পচা তো নাই গন্ধও নাই এখন মোটামুটি আমার কাছাকাছি পড়ছে হয়তো আরো 10-12 দিন লাগবো 10-12 দিনের মাংসটা ভরে যাইবো তাহলে ঠিক আছে আর বিশেষ করে অতিরিক্ত গরম পড়ছে এমন গরম মানে জান বেড়ে জায়গা কারেন্ট থাকতো বিদ্যুৎ থাকতো কোনো সমস্যা আছে না হ্যাঁ কিন্তু কারেন্ট নাই এই রাতের বেলাও জায়গা আর আহে না শহরে হয়তো বিদ্যুতের অবস্থা ভালো বিশেষ করে প্রত্যন্ত হাওড়া এলাকায় যে গতকালকে কারেন্ট আইছিল 8টার সময় সারা রাত আর কারেন্ট নাই পরের দিনকে যে 4টার সময় কারেন্ট আইছে তাহলে এইভাবে রোগী মানুষ বাঁচবো বাঁচার কোনো সময় নাই আর এত গরম তো ধন্যবাদ সবাই রে ভালো থাকবেন আগামী ভিডিওতে আবার দেখাবো বাই এই জায়গায় খারাপ তোমার হালাও না তুমি হারবা না এই সুদা সুদা কেত হ্যাঁ হ্যাঁ চেয়ার আনতেছি ধরো এটা বাতাস করো